যতবারই খাচ্ছি ততবারই মনে হচ্ছে আরেকটু খাই আরেকটু খাই। এত সুন্দর টেস্টি একটা চালতার আচার হয়েছিল। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল, আশা করছি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, এখন আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো চালতার আচার। চালতার আচার খেতে তো খুবই ভালো লাগে। তো চালতার আচারটা কীভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমেই এখানে 3টে বড় সাইজের চালতা নিয়ে নিয়েছি। আর চালতাগুলো আমি প্রথমেই দুভাগ করে নিচ্ছি। দুভাগ করে নেওয়ার পর আমি চালতাটা ভালোভাবে কেটে নিয়েছি, সেটা আমি আর দেখাবো না। তো দেখুন চালতাটা আমি এইভাবে কেটে নিয়েছি, এরকম পিস পিস করে কেটেছি। আর চালতার বাইরের খোসা ভিতরের খোসা সবটাই আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই চালতাটা প্রায় 4-5 ঘন্টা জলে এরকম ভিজিয়ে রাখতে হবে, কারণ চালতার গায়ে একটা কষ থাকে, সেটা ভালোভাবে বেরিয়ে যাবে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে। তো চালতাটার দিকে ভেজানো থাক, আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি শুকনো খোলায় 9টা মতো শুকনো লঙ্কা প্রথমেই দিয়ে দিয়েছি, কারণ লঙ্কাটা একটু ভাজতে টাইম লাগে। আর তারপর আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেব ধনে আর জিরে 1 চামচ করে। সেটা আমি দেখাতে পারলাম না, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা গুঁড়ো করে নেব। আর মশলাটা আমি মানে দানা দানাভাবে গুঁড়ো করব, বেশি মিহি করব না। আর এদিকে চালতাগুলো আমি জল থেকে তুলে একটু থেতো করে নিয়েছি, নোড়া দিয়ে একটু থেতো করে নিয়েছি। শিল নোড়ার সাহায্যে একটু থেতো করে নিতে হবে এরকমভাবে, তাহলে চালতার মধ্যে সব কিছু ভালোভাবে যাবে। আর এই যে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু দানা দানা আছে। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। 3টে চালতার জন্য আমি 50 গ্রাম সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চামচ জোয়ান দিয়ে দিলাম। আর জোয়ানটা দিলে আচারটা খেতে যখন খাবেন মুখে পড়লে খুব ভালো লাগবে। আর এখন আমি চালতাগুলো যে থেতো করে রেখেছিলাম সেগুলো সবকটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর চালতাটা এইভাবে একটু লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাবেন চালতাটা এখন এতটা পরিমাণ আছে, একটু নাড়াচাড়া করে নেওয়ার পর অনেকটা কমে যাবে, মানে নরম হয়ে আসবে চালতাটা। আর চালতাটা ভালোভাবে নরম হয়ে গেলেই আচারটা খেতে ভালো লাগবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ, একদম সামান্য পরিমাণে হলুদটা দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে প্রায় 10-15 মিনিট চালতাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে নরম হয়ে যায়। এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু চালতাটা কষিয়ে নিতে হবে। আর এটা একদম লো ফ্লেমে করতে হবে, যাতে তলাটায় লেগে না যায়, চালতাটা পুড়ে না যায় সেইভাবে। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে আবার একটু ঢাকা দিয়ে রাখবো, রেখে আবারও ঢাকা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। আর দেখতেই পাচ্ছেন চালতাটা এখন অনেকটাই কমে গেছে। চালতার মধ্যে যে জলটা ছিল সেটাও টেনে গেছে। জলটা এইভাবে টানিয়ে নিতে হবে, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। আর এইভাবে চালতার আচার একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো, খুবই খেতে খুবই সুন্দর হয়েছিল। তো চালতার আচারটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো এখন আমি এর মধ্যে আখের গুড় দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রাম আখের গুড় দেব। আমার চালতাটা যেহেতু আমি জলে ভাপিয়ে জল ফেলে দিইনি, সেহেতু চালতার টক ভাবটা একটু বেশি ছিল, সেই জন্য আমি 500 গ্রাম আখের গুড় দেব। আর 100 গ্রাম চিনি দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই গুড়ের মধ্যে চালতাটা ভালোভাবে ফুটিয়ে নেব আর কি, চালতাটা যাতে চালতার মধ্যে মিষ্টি ভাবটা যায় সেরকমভাবে লো ফ্লেমে প্রায় 20-25 মিনিট ধরে আমি এরকমভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে চালতাটা ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলে চালতার মধ্যে যে গুড়ের মিষ্টি ভাবটা চলে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। আর চালতাটা দেখুন একদম নরম হয়ে এসছে, এই গুড়ের মধ্যে ফুটিয়ে চালতাটা পুরো নরম হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করে প্রায় 20-25 মিনিট রান্না করে নিতে হবে।
আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর এখন আমি ওপর থেকে 2 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দিলে গুড়টা যাতে চিট না হয়ে যায় সেই জন্য ভিনিগারটা দিয়ে রাখলাম। গুড়টা নরম থাকবে আর আচারটা অনেক দিন ভালো থাকবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভিনিগারটা দেওয়ার পর। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এখন আমি ওপর থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। আর মশলাটা আমি একটু বেশি পরিমাণে দেব, যাতে একটু ঝাল ঝাল ব্যাপারটা আসে, কারণ আমি অনেকটা পরিমাণে ঝাল দিয়েছিলাম আর মিষ্টিটাও একটু বেশি পরিমাণে দিয়েছি, তো ঝাল মিষ্টি হবে আচারটা। মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর রেডি হয়ে গেছে আমার চালতার আচার। আর এই আচারটা রান্না করার পর 2-1 দিন রেখে দিলে কালারটা এরকম চলে আসবে। আর এখন ঠান্ডা করে নিয়ে বয়েমে তুলে নেওয়ার পালা। একটা কাঁচের বয়েমের মধ্যে রেখে একটু রোদ্রে দিয়ে 1 বছর রাখা যাবে।